চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। পূর্বে চীন গোপনে কিছু সমর্থন দিতেও দেখা গেছে, কিন্তু এবার আন্তর্জাতিকভাবে তারা স্পষ্টভাবে ইরানকে সমর্থন জানিয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ইরানের জনগণকে সহায়তা করতে প্রস্তুত। চীনের রেড ক্রিসেন্ট সোসাইটি ইতোমধ্যে ইরানের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছে। বিশেষ করে সম্প্রতি ইরানের একটি প্রাইমারি স্কুলে হামলায় নিহত শিশুদের পরিবারকে 2 লক্ষ ইউয়ান অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে কঠিন সময়েও তারা ইরানের জনগণের পাশে থাকবে। ইরান সম্প্রতি তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার আরও বাড়িয়েছে। এই হামলার লক্ষ্য মূলত ইসরায়েলের সামরিক স্থাপনা হলেও আক্রমণ থেকে কিছু অংশ নাগরিক এলাকা পর্যন্ত পৌঁছেছে। ইসরায়েল বলেছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে কিছু আঘাত এড়িয়ে যায়নি। বিশ্লেষকরা মনে করছেন চীনের প্রকাশ্য সমর্থন ইরানকে আরও আত্মবিশ্বাসী করছে এবং এই সংঘাতের ভারসাম্য পাল্টাতে পারে। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলিও পরিস্থিতি নজরে রাখছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উদ্বিগ্ন যে চীনের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে পুরোপুরি পরিবর্তন করতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন চীনের সমর্থন কেবল রাজনৈতিক নয়, বরং ইরানের জন্য সরাসরি সামরিক ও কৌশলগত সুবিধা তৈরি করছে। এমনকি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ইরানের পাশে অবস্থান নিয়েছেন। অর্থাৎ চীন এবং উত্তর কোরিয়ার এই প্রকাশ্য সমর্থন ইরানকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করছে এবং এ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে যাচ্ছে। এই সংঘাতের শুরু থেকে ইরান ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা বলছে এই হামলা তাদের নিজস্ব রক্ষার জন্য এবং কোনো আগ্রাসনের উদ্দেশ্য নেই। যদিও ইসরায়েল বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবু সামান্য ক্ষতি হলেও সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি ঝুঁকিতে পড়েছে। তাই চীনের সমর্থন ইরানের কৌশলগত অবস্থানকে শক্ত করছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরব। বহু মিডিয়া চীনের পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণে নতুন একটি মাত্রা হিসেবে উল্লেখ করেছে। বিশেষ করে চীনের প্রকাশ্য সমর্থন ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক এবং সামরিক প্রভাবও ফেলতে পারে। চীনের এই পদক্ষেপ মানবিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্কুল হামলায় নিহত শিশুদের পরিবারকে অর্থ সহায়তা করা হলো। চীনের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তহবিল প্রদান করবে। এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইরানের প্রতি মানবিক সহমর্মিতা এবং সমর্থন প্রদর্শন করছে। পাশাপাশি চীন আংশিকভাবে প্রমাণ করছে যে তারা মধ্যপ্রাচ্যে একমাত্র কূটনৈতিক সমর্থক নয়, বরং মানবিক ও কৌশলগত সহায়তাও দেয়। ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রীয় পক্ষ অবশ্য চীনের এই পদক্ষেপকে সতর্কতার সঙ্গে দেখছে। তারা চেষ্টা করছে আক্রমণ প্রতিহত করতে, তবে সাম্প্রতিক হামলাগুলো দেখিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় পুরোপুরি কার্যকর হচ্ছে না। ফলে চীনের প্রকাশ্য সমর্থন ইরানের জন্য বড় সুবিধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সামরিক ও কৌশলগত সুবিধার পাশাপাশি চীনের এই সমর্থন ইরানের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে। সংঘাতের ফলশ্রুতিতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আঘাতপ্রাপ্ত এলাকা পুনর্গঠন, ক্ষতিপূরণ, চিকিৎসা এবং মানবিক সহায়তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীনের পদক্ষেপে অন্তত একটি দিক থেকে পরিস্থিতি সামান্য শান্ত হতে পারে, কিন্তু সামগ্রিক যুদ্ধের টেনশন কমানো সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধুমাত্র 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। চীনের প্রকাশ্য সমর্থন ইরানকে শক্তিশালী করছে এবং বিশ্বজুড়ে নেতারা এই পরিণতি নজরদারি করছেন। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতের ফলাফল আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক ভারসাম্য এবং কূটনৈতিক সমঝোতার ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে।